কোনো সমস্যার সমাধান করতে গিয়ে যদি সেই সমাধান উল্টো সমস্যাটাকে আরো ভয়ঙ্কর করে তোলে তখন কি হয়? অর্থনীতির ভাষায় এটাকে বলা হয় কোবরা ইফেক্ট। কোবরা ইফেক্ট শব্দযুগল চালুর পেছনে রয়েছে এক মজার ঐতিহাসিক ঘটনা। আজকের ভিডিওতে জানাবো এই ধারণার উৎপত্তি কোথা থেকে, কেনই বা এটা ঘটে এবং বাস্তবে আমরা কিভাবে এর শিকার হই। কোবরা ইফেক্ট এই শব্দের উৎস ঔপনিবেশিক ভারতের দিল্লি শহরে। ব্রিটিশ শাসনামলে শহরে গোখরা বা কোবরা সাপের উপদ্রব ছিল ভয়ানক। মানুষ আতঙ্কে দিন কাটাতো। তখন ব্রিটিশ সরকার একটি সমাধান বের করলো। তারা ঘোষণা দিল যে মৃত কোবরা জমা দিবে তাকে পুরস্কার দেওয়া হবে। প্রথমে মনে হলো এটি চমৎকার কাজ করছে। মানুষ দলে দলে সাপ ধরে মারতে লাগলো। মৃত কোবরা জমা পড়ে পুরস্কারও মিলতে লাগলো। কিন্তু সমস্যা হলো কিছু মানুষ পুরস্কারের লোভে পড়ে নিজেই কোবরা পালতে শুরু করলো। সহজে মারার জন্য সাপ পালন করে তারা পুরস্কার নিতে থাকলো। যখন ব্রিটিশ সরকার ঘটনা বুঝতে পারলো তখন পুরস্কার কর্মসূচি বন্ধ করে দিল। কিন্তু ফলাফল, যারা সাপ পালছিল তারা সব সাপ ছেড়ে দিল। শহরে ছড়িয়ে পড়লো আরো বেশি কোবরা। এভাবেই সমাধান করার চেষ্টায় উল্টো সমস্যাকে ভয়ঙ্কর করে দিল। এটি ইতিহাসে বিখ্যাত কোবরা ইফেক্ট। অর্থনীতিতে কোবরা ইফেক্ট মানে হলো কোনো নীতি বা পদক্ষেপ যদি অপ্রত্যাশিতভাবে উল্টো ফলাফল তৈরি করে সেটাকেই বোঝায়। সহজ ভাষায় সমাধান করতে গিয়ে সমস্যা আরো বাড়িয়ে তোলা। ধরা যাক একটি শহরে যানজট কমাতে রিক্সা বন্ধ করে দেওয়া হলো। উদ্দেশ্য হলো রাস্তা ফাঁকা রাখা। কিন্তু কিছু মানুষ বাধ্য হয়ে ছোট গাড়ি কিনলো। ফলে রাস্তা হলো আরো বেশি জ্যাম। সমাধান উল্টো সমস্যা বাড়ালো। কোনো প্রতিষ্ঠানে যদি কর্মীদের বেশি উৎপাদনশীল করতে অতিরিক্ত টার্গেট দেওয়া হয় তখন অনেকে শর্টকাট বা অনৈতিক উপায় বের করে। শেষ পর্যন্ত কাজের মান কমে যায়। এটাও কোবরা ইফেক্ট। কিংবা অনেক সময় ভর্তুকি দিয়ে দাম কমাতে গিয়ে উল্টো অপব্যবহার বাড়ে। যেমন খাদ্য ভর্তুকির সুযোগে কালোবাজারে চাল বা গম চলে যায়। মানুষ লাভবান হয় না, সমস্যা থেকেই যায়। এটাও কোবরা ইফেক্ট। কোবরা ইফেক্ট আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। সমাধান বের করার আগে সব দিক ভেবে দেখা জরুরি। নীতি নির্ধারণে যদি দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা না করা হয় তবে এই সমাধানই বড় সমস্যায় রূপ নিতে পারে। কোবরা ইফেক্ট শুধু দিল্লির গল্প নয়, বর্তমানে এটি বিশ্বের বিভিন্ন দেশেই বারবার ঘটছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তাই আমাদের ভাবতে হবে কোনো সমাধান আসলেই সমস্যার সমাধান করছে নাকি নতুন কোনো সমস্যা তৈরি করছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।